আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। একদম সহজ উপায়ে আর দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পদ্ধতিতে যাকে খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। ফার্স্টে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন আমি হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মিক্স করে নেব। তো একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিলাম। তো মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে চিংড়ি মাছের। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর পেঁয়াজ কুচি। গরম মশলা আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নরম করে নেব। তো পেঁয়াজটা যখন ঠিক এরকম নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা জ্বলে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর অনেকটা তেলও ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি 5 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম কোকোনাট মিল্ক। আপনারা চাইলে এখানে টক দই বা এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন। তো চিংড়ি মাছটা যখন এরকম ভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দিব এই দুধটা। তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আপনারা চাইলে এখানে আরো গরম মশলাও অ্যাড করতে পারেন। তো সব কিছু দিয়ে আমি আরো 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পেজটিতে নিত্য নতুন রান্না পেতে ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো আপনারা একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট